Hi everyone, welcome and welcome back to my channel. This is Shubhadeep Mondal, a second year MBBS student of Medipur Medical College and Hospital. তো দেখো নিট ইউজি 2024 জন্য লাস্ট 7 days আর বাকি রয়েছে। তো আমি তোমাদের কিছু জিনিস লাস্ট মিনিট টিপস দিতে চাই। সেটা হলো যে তোমরা এই লাস্ট 7 দিনে কী করবে আর কী করবে না। তো আমি তোমাদেরকে বলি, এই যে লাস্ট 7 দিন আছে, এই 7 দিনে তোমরা অনলি শর্ট নোটস রিভিশন, তোমাদের যে ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা শর্ট নোটস বানিয়েছো বা এনসিআরটি ইনটেক্স কোশ্চেনগুলোর মধ্যে লিখেছো, শর্ট নোটস রিভিশন তোমরা করবে। এনসিআরটি এক্সাম্পলার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমরা অবশ্যই করবে। আমি তোমাদেরকে আগেও বলেছি যে এনসিআরটি এক্সাম্পলার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ভালো করে দেখে যেতে, কারণ এবারে অনেক এনটি অফিসিয়ালও বলেছে এনসিআরটি এক্সাম্পলার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার খুব ইম্পর্টেন্ট এবার নিটের জন্য। আর তার সঙ্গে সঙ্গে তোমরা মিস্টেক কপি রিভিশন, মিস্টেক কপি মানে তোমরা এমনি পরীক্ষা দেওয়ার পরে, মক টেস্ট দেওয়ার পরে তোমরা যে অ্যানালাইসগুলো করেছো, যে আমার এই জিনিসগুলো ভুল হয়েছে, এই কোশ্চেনগুলো ভুল হয়েছে, তো ওগুলো তোমরা যে খাতায় লিখেছো, একটা খাতার মধ্যে যে লিখেছো সেইটা অবশ্যই রিভিশন করে যাবে। আর তার সঙ্গে এনসিআরটি ইনটেক্স কোশ্চেন অ্যান্ড এক্সারসাইজ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো এনসিআরটি ইনটেক্সের কোশ্চেন তোমরা অবশ্যই অনেক আগে থেকে করছো, এক্সারসাইজের কোশ্চেন আগে থেকে করতে বলেছি। তো অবশ্যই এই 7 দিন এই কটা জিনিস তোমরা অনলি দেখবে, বেশি কিছু চাপ নেওয়ার দরকার নেই। আর পেপার অ্যাটেম্পটি স্ট্র্যাটেজি নিয়ে আমি কিছু কথা বলি। যে আমি যেটা করেছিলাম, আমাদের বেলায় সববার প্রথমে হচ্ছে অ্যাসারশন রিজন আর ম্যাচ দ্য ফলোয়িং, এইসব কোশ্চেনের সংখ্যা বেশি এসেছিলো, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে। তো বায়োলজির ক্ষেত্রে আমাদের অনেকটা টাইম লেগেছিলো ওটা কভার করতে। তো আমি একটা কথা বলি, তোমাদের যে লেন্দি কোশ্চেন আসে, অবশ্যই লেন্দি কোশ্চেন তো আসবে, কারণ নাহলে কাট অফ অনেকটাই বেড়ে যাবে। তো লেন্দি কোশ্চেন যদি আসে, তো তাকে অ্যাটেম্প করার জন্য, সেই পেপারটাকে অ্যাটেম্প করার জন্য তোমাদেরকে আমি কিছু স্ট্র্যাটেজি বলছি। যে তোমরা অ্যাটেম্প করো ইচ সাবজেক্ট, তোমরা যদি বলো বোটানি, জুলজি মানে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স, এই তিনটে সাবজেক্টকে যদি 3টে রাউন্ডের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের খুব ভালো মার্কস আসার সম্ভাবনা বেড়ে যায়। আমি যেটা করেছিলাম, তো তোমরা চেষ্টা করবে যখন বায়োলজি করছো অ্যাট ফার্স্ট, তখন ফার্স্ট আর সেকেন্ড রাউন্ড, এই দুটো রাউন্ডের উপর সবচেয়ে বেশি জোর দেবে। ফার্স্ট রাউন্ড হবে ওই 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিটের মধ্যে ফার্স্ট রাউন্ডে তোমার দেখবে হয়তো অনেক কোশ্চেন ওয়ান লাইনার আছে, বা অনেক কোশ্চেন পুরো এনসিআরটি ডাইরেক্ট, মানে এনসিআরটি লাইন তুলে দিয়ে তোমাদের ওটা পুরো মনে আছে, বা বেশি লেন্থি কোশ্চেন যেগুলো নেই, মানে স্টেটমেন্ট বেস কোশ্চেন বেশি নেই, তো সেগুলো ফার্স্ট রাউন্ডে কভার করে নাও। আমার ফার্স্ট রাউন্ড করতে হার্ডলি 15 থেকে 20 মিনিট লেগেছিলো। তোমরা ওভাবে চেষ্টা করো ফার্স্ট রাউন্ড তোমরা ওই প্রথমে ইজি কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো প্রতিটা সাবজেক্টেরই করে নাও। প্রথমে বায়োলজি করো ফার্স্ট রাউন্ডে, ইজি কোশ্চেন, এনসিআরটি ইনটেক্স কোশ্চেন বা এনসিআরটি যে লাইন যে ধরে যে কোশ্চেনগুলি আসে সেগুলো প্রথমে করো। তারপর সেকেন্ড রাউন্ডে চেষ্টা করো যে লেন্দি কোশ্চেন করো। লেন্দি কোশ্চেনের মধ্যে যেগুলো ধরো ম্যাচ দ্য ফলোয়িং আছে, বা যেগুলো ধরো স্টেটমেন্ট বেস কোশ্চেন আছে, অ্যাসাসিনেশন কোশ্চেন আছে, ওগুলো ভালো করে পড়ো, তারপরে করো। এরপর তার মধ্যে অনেক কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমাদের হবে না, সেগুলো তোমার চেষ্টা করো থার্ড রাউন্ডে করা। থার্ড রাউন্ডটা কিন্তু হবে পুরোপুরি লাস্টে, মানে 3টে সাবজেক্ট করার পরে, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড করার পরে, ওএমআর ফিল আপ করার পরে একদম লাস্ট 10 থেকে 15 মিনিটসে কিন্তু তোমরা ওই থার্ড রাউন্ডে যে কোশ্চেনগুলি তোমাদের মানে হয়নি আর কি সেকেন্ড রাউন্ডের পরে, সেগুলো যেগুলো গোল দাগ দিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাটেম্প করো। দেখবে তোমাদের পুরো পেপারটা অ্যাটেম্প করতে অনেকটা সুবিধা হবে। না হলে কী হয়, তোমরা একটা জায়গাতে আটকে যাও, তারপরে তোমাদের ইজি কোশ্চেনগুলো মিস হয়ে যায়, তো সেগুলো যেমন না হয়। তা আরেকটা কথা বলি এক্সাম ডের জন্য। তো এক্সাম ডেতে আমি যেটা বলবো, তোমরা অবশ্যই কিন্তু এক্সাম সেন্টার, এখন তোমাদের অ্যাডমিট কার্ড বেরোয়নি, অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে আর 2-3 দিনের মধ্যে। তো এক্সাম ডেটে তোমরা অবশ্যই চেষ্টা করো যে এক্সাম সেন্টার তোমরা অবশ্যই দুপুর 12টার মধ্যে পৌঁছে যেতে, কারণ তোমাদের 2টো থেকে পরীক্ষা। তো 12টার মধ্যে পৌঁছে গেলে তোমরা যদি আগে পৌঁছে যাও, তোমাদের অতটা বেশি টেনশন হবে না আর কি। আর এখন যা সিভিয়ার হিট ওয়েভ হচ্ছে, অবশ্যই হাইড্রেটেড থাকবে। তো আগে পৌঁছানোটাই সবচেয়ে বেটার। আর ওখানে যেয়ে ফালতু আর পড়ে লাভ নেই, অনেকে দেখবে পড়বে আর করবে, অত মাথার মধ্যে অত টেনশন নিয়ে লাভ নেই। তোমরা অবশ্যই একটু আগে পৌঁছাও, আর যে জিনিসগুলো বললাম অবশ্যই ওগুলো ফলো করো, তোমাদের এক্সাম খুবই ভালো হবে। তো সবাইকে অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একদম নিট এক্সামের পরে। থ্যাংক ইউ ভেরি মাচ।